بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنعم علينا بشهر رمضان وأتم علينا نعمته بالإسلام وأرشدنا بكتابه القرآن وعلمنا ديننا بنبي الرحمة خاتم النبيين محمد بن عبد الله صلوات الله وسلامه عليه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাফসীরুল কোরআনুল কারীম থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নিয়ে আলোচনা করছি। শয়তান যেহেতু আমাদের সবচেয়ে বড় দুশমন, শত্রু, সে কারণে এই শত্রুটাকে খুব ভালো করে চেনে রাখা এটা খুবই দরকার, নতুবা এই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন। যে কারণে আমরা গত কয়েকটি সেশন থেকেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনাও ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্পর্কেই হবে। ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়েছে তার থেকে আমরা যে বিষয়গুলা জানতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে প্রথম বিষয় ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কে বিসমিল্লাহির রহমানির রহিমের আগে কেন পড়তে বলা হলো। দ্বিতীয় বিষয় ছিল যে ইস্তিআযা, এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা, এটা কেন আমরা কেবলমাত্র শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব? অনিষ্টকর বিষয় তো আরো অনেক কিছুই আছে, তাহলে কেন শুধুমাত্র আউযু বিল্লাহি শাইতানির রাজীম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি? তৃতীয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা ছিল যে শয়তান কিভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, কিভাবে মানুষকে প্রতারিত করে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। আজকের আলোচনা হলো একটি প্রশ্নের উত্তর, যে প্রশ্নটি আমাদের অনেকের মনেই জাগ্রত হয়ে জাগে, মনে দেখা দেয় যে শয়তান যেহেতু এটা অত্যন্ত মানব জাতির জন্য, মানব জাতির চরম দুশমন, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল কেন শয়তানকে সৃষ্টি করলেন? এটাকে সৃষ্টি না করলেই পারতেন। এই প্রশ্নের জবাব সহ আরো দুই একটি বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। আজকের আলোচনায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন সঠিক কথাগুলো বলতে পারি। তো প্রশ্ন যেটি, কেন আল্লাহ আযজা ওয়া জাল শয়তানকে সৃষ্টি করলেন, ঠিক আছে প্রথম প্রশ্ন।
এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের আরেকটি বিষয় জেনে নেওয়া দরকার যে শয়তান হলো এমন একটা জিনিস, এমন একটা অনিষ্টকর বস্তু যেটার মধ্যে কোনো দিক থেকে কোনো কল্যাণ নেই। মানব জাতির জন্য বা মানুষের জন্য অনিষ্টকর বস্তু অনেক কিছু আছে। অনেক কিছু মানুষের জন্য অনিষ্টকর, ক্ষতিকর, কিন্তু শয়তান হলো এমন একটা অনিষ্টকর জিনিস, অনিষ্টকর প্রাণী, যে প্রাণীর মধ্যে কেবলমাত্র অনিষ্ট আর অনিষ্ট, তার মধ্যে কোনো কল্যাণ নেই। যেমন নফস, আমরা দেখি যে নফসের মধ্যেও নফসের মধ্যে অনিষ্টকর বা শুরুর আছে, অনিষ্ট আছে, কিন্তু নফসের মধ্যে কল্যাণও আছে। নফস আম্মারা বিসু যেমন আছে, তেমনি নফসে লাওয়ামা আছে, তেমনি নফসে মুতমাইন্না আছে। নফসটাকে আম্মারা কিংবা মুতমাইন্নাতে পরিণত করা যায়। নফসের মধ্যে ভালো আছে, মন্দ আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের মধ্যে ফুজুর বা গুনাহ যেভাবে আছে, গুনাহের উপাদান আছে, তেমনি তার মধ্যে আল্লাহর তাকওয়ার উপাদানও আছে। অন্যান্য বস্তু প্রাণীদের মধ্যে যদি আমরা দেখি, যেমন ধরেন একটা মাছি, এটার এক ডানার মধ্যে রোগ আছে, কিন্তু অপর ডানার মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল শিফা রেখে দিয়েছেন। আমরা দেখি যেমন সাপ, এই সাপ মানুষের জন্য যেমন অনিষ্টকর, ঠিক তেমনি সাপের মধ্যে এমন কিছু উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন যেটার মধ্যে মানুষের রোগ মুক্তি আছে। এমনি ভাবে যত পোকা মাকড় যা কিছু আছে, সাপ বিচ্ছু বলেন, হায়ওয়ানাত, নাবাতাত, জড় বস্তু বলেন, বা অন্যান্য প্রাণী কথা বলেন, প্রত্যেকটা বস্তুর মধ্যে যেগুলো মানুষের জন্য একদিকে ক্ষতিকর হলে অন্যদিকে সেটা মানুষের জন্য, ওইটার মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা উপকার রেখে দিয়েছেন, ফায়দা রেখে দিয়েছেন। কিন্তু একটা মাত্র জিনিস, এটা হলো শয়তান। এর মধ্যে কোনো কল্যাণ নেই, তার মধ্যে যা আছে সব অনিষ্ট আর অনিষ্ট আর অনিষ্ট, শুরুর আর শুরুর, শুরুর আর শুরুর। এর নাম হচ্ছে শয়তান। আপাদমস্তক একটা ক্ষতিকর বস্তু, বস্তুর নাম হলো শয়তান। কোন দিক থেকে এর মধ্যে কোনো কল্যাণ নেই। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে বিবেচনা করো, গ্রহণ করো। এই শয়তান, এটা একটা প্রকাশ্য শত্রু, এবং এই শত্রুটাকে শত্রু হিসাবে বিবেচনা করার নির্দেশ কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিয়েছেন।
আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে শয়তান হলো তোমাদের এমন শত্রু, মুদিল্লুন আদুউম মুদিল্লুম মুবিন, এমন শত্রু যে তোমাদেরকে পথভ্রষ্টকারী এবং প্রকাশ্য শত্রু। এখানে মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন দেখা দেয় যে শয়তানকে তো আমরা দেখছি না, তাহলে সে প্রকাশ্য শত্রু হলো কিভাবে? আদুউন মুদিল্লুন মুবিন, কিংবা এই যে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বলছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি আদুউন মুবিনা, প্রকাশ্য শত্রু। কিন্তু এটা এই শয়তানটাকে আমরা, এই শত্রুটাকে আমরা দেখি না, তাহলে সেটা প্রকাশ্য হলো কিভাবে? হ্যাঁ, এই প্রকাশ্য হওয়ার অর্থ হচ্ছে যে শয়তানের শত্রুতা এটা এতই ব্যাপক, এতই সর্বগ্রাসী যে তার শয়তানি এটা আসলে গোপন কোনো বিষয় না, এটা একদম প্রকাশ্য। যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, সে এই বিষয়টা সহজেই বুঝতে পারে, তার সামনে বিষয়টা একদম পরিষ্কার। শয়তানের শয়তানিয়তটা এটা অত্যন্ত পরিষ্কার। শয়তানের শত্রুতা এত ব্যাপক এবং এত সর্বগ্রাসী যে এটা হিডেন কোনো বিষয় না, যে কারো কাছে এটা গোপন বিষয় বা কেউ এটা ধরতে পারতেছে না বা বুঝতে পারতেছে না, এরকম না। তো সুতরাং এখানে আদুউম মুদিল্লুম মুবিন, প্রকাশ্য শত্রু বলতে যে শত্রুর শত্রুতা একদম প্রকাশ্য, দৃশ্যমান, ব্যাপক, বিস্তৃত, এটাই হচ্ছে তার প্রকাশ্য শত্রু হওয়ার, তাকে প্রকাশ্য শত্রু বলার কারণ। তো মূল কথা হলো যে শয়তান হচ্ছে এমন এক অনিষ্টকর শত্রু, এমন এক শত্রু যে শত্রুর মধ্যে কোনো কল্যাণ নেই। মানব জাতির মধ্যে অনেক শত্রু থাকতে পারে, যেমন দেখা যেগুলো হয়তো যে একজন লোক আরেকজন লোকের প্রতি শত্রু, মানে শত্রু ভাব মনোভাবপন্ন, বা তার সাথে শত্রুতা পোষণ করছে, পরস্পর বিদ্বেষ আছে, দুশ্মনী আছে। কিন্তু যতই শত্রু হোক না কেন, তারপরেও দেখা যাবে যে কোনো না কোনো কল্যাণ ওই শত্রুর মধ্যে আছে। ওই শত্রু দ্বারাও অনেক সময় দেখা যায় যে আপনার মানব জাতি, মানে শত্রু যদি কেউ থাকে মানুষের মধ্যে, তাহলে ওই শত্রুর মধ্যেও আপনার জন্য কোনো কল্যাণ থাকতে পারে। কিন্তু শয়তান হচ্ছে এমন এক শত্রু যে শত্রুর মধ্যে কোনো দিক থেকে কল্যাণ নেই। সুতরাং অনিষ্টের একদম কারখানা বা ফ্যাক্টরি বলা হয় এই শয়তানকে, যার মধ্যে কোনো খায়ের নেই। মালউন, মারজুম, অভিশপ্ত, বিতাড়িত আল্লাহর পক্ষ থেকে, কারণ এর মধ্যে কোনো খায়ের নেই। তো আমাদের যে মূল যে প্রশ্ন যেটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত বড় শত্রুকে সৃষ্টি করলেন? মানব জাতিকে যখন সৃষ্টি করলেন, তাহলে শয়তানকে তাদের শত্রু হিসাবে কেন সৃষ্টি করলেন? এর মূল উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, কে সবচেয়ে বেশি উত্তম আমল করে,
কে আল্লাহর আনুগত্যের পথে এগিয়ে যায়, কে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য কাজ করে, এই বিষয়টাকে প্রমাণিত করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বিষয়টা যদিও মানুষকে সৃষ্টির একটা উদ্দেশ্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, যিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন কথা হলো যে কর্মের দিক থেকে কে উত্তম, এই বিষয়টাকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পথে বা উত্তম কাজ করার পথে যে অন্তরায়গুলো আছে, সেই অন্তরায় হিসাবে শয়তানকে সৃষ্টি করেছেন। কারণ উত্তম কাজের পথে যদি কোনো অন্তরায় না থাকে, কোনো বাধা বিপত্তি যদি না থাকে, তাহলে তো এই বিষয়টা প্রমাণিত হবে কিভাবে? আইয়ুকুম আহসানু আমালা। যেমন মালাইকাদের বিষয়ে, তাদের কর্মের পথে, উত্তম কাজের পথে, জিকরুল্লাহর পথে, তসবিহ, আল্লাহর তসবিহ তাহমিদের পথে, ভালো আমলের পথে তাদের কোনো অন্তরায় নেই। কারণ শয়তান তাদের কাজের মধ্যে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার ক্ষমতা রাখে না। সুতরাং মালাইকাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয় যে আইয়ুকুম আহসানু আমালা, যে মালাইকাদের মধ্যে আমলের দিক থেকে, সৎকর্মের দিক থেকে কে বেশি উত্তম, এই বিষয়টা প্রমাণ করা মালাইকাদের ক্ষেত্রে এটা আল্লাহর উদ্দেশ্য নয়। কারণ কি? তাদের কাজ হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করার ক্ষমতাই তাদের নেই, তারা সেটা করতে পারেন না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা যে কাজের নির্দেশ দেন তারা সেটা অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা বলা হয় তারা সেটাই করেন। আনুগত্যের বাইরে যাওয়ার কোনো অধিকার, কোনো ক্ষমতা তাদের নেই। সুতরাং তাদের আল্লাহর আনুগত্যের পথে তাদের কোনো অন্তরায় নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। সুতরাং আইয়ুকুম আহসানু আমালা এই কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানুষের হায়াত এবং মওত আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি প্রমাণ করতে চান যে মানুষের মধ্যে কে বেশি সৎকর্মশীল। মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতির সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আবার এই ইবাদত কে সঠিকভাবে করতে পারে সেই বিষয়টা প্রমাণের জন্যই হায়াত এবং মওত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনটা হচ্ছে মানুষের কর্মক্ষেত্র, এবং মওত এবং মা বাদাল মওত, এই জীবনটা হচ্ছে মানুষের রেজাল্ট পাওয়ার বা ফলাফল লাভের জীবন। দুনিয়ার জীবন হচ্ছে কাজের জীবন, মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে ফলাফল লাভের জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বিষয়টা যেন পরিষ্কার হয় আপনাদের কাছে। খালকার উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির উদ্দেশ্য, মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? যেন তারা কেবল আল্লাহর ইবাদত করে। এই সৃষ্টির দ্বারা মানুষ জীবন পেল। এই জীবনটা হচ্ছে তার ইবাদত করার ক্ষেত্র, আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত করার ক্ষেত্র। এটা হচ্ছে তার কর্মজীবন। আর সূরাতুল মুলকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল মাউত ওয়াল হায়াত,
মাউতটা হচ্ছে মানুষের তার কর্মজীবনের ফলাফল লাভের পথকে যেটা খুলে দেয়, এবং সেই মৃত্যুর মাধ্যমে সে যে জীবন লাভ করে সেই জীবন হচ্ছে দুনিয়ায় কৃত তার কর্মের ফলাফল লাভের জীবন। সুতরাং মানব জাতিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। ফলাফলের সময় তিনি প্রমাণ করতে চান, দেখিয়ে দিতে চান কে ভালো, সবচেয়ে কর্মের দিক থেকে কে সবচেয়ে উত্তম, আইয়ুকুম আহসানু আমালা। এবং এই বিষয়টা প্রমাণ করার জন্য যদি দেখা যায় যে মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই ইবাদতের পিছনে পথে তার কোনো বাধা নেই, কোনো অন্তরায় নেই, তাহলে এই বিষয়টা প্রমাণ করা বা এই বিষয়টা বোঝা যে কে বেশি উত্তম কর্ম, আল্লাহর আনুগত্যের পথে আমলের দিক থেকে কে অধিক উত্তম, এই বিষয়টা প্রমাণিত হবে কিভাবে? সুতরাং এই বিষয়টা প্রমাণ করার জন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তানকে সৃষ্টি করলেন, যে মানুষের ইবাদতের পথে সে অন্তরায় তৈরি করবে, বাধা বিপত্তি তৈরি করবে, সেই বাধা বিপত্তি গুলো ডিঙ্গিয়ে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে অগ্রসর হতে পারবে, সেই হবে সফল কাম। এই বিষয়টাই প্রমাণ করতে চান আল্লাহ আযজা ওয়া জাল্লা। কারণ পরীক্ষা যদি না হয় তাহলে সবাই তো অটো পাস। আপনি বুঝবেন কিভাবে যে কোন ছাত্রটা ট্যালেন্ট এবং কোনটা ট্যালেন্ট না? দেখা গেল যে অটো পাসের সুযোগ পেয়ে যে ছেলেটা সারা বছর বা সবগুলো ক্লাসে ফেল মেরে আসছে, ওইটা অটো পাস। এবং যে ছেলেটা অনেক পড়াশোনা করে অনেক মেধা রাখে, যে ছেলেটা সব সময় হয়তো ফার্স্ট ক্লাস পেয়ে আসছে, ওর অটো পাস। তাহলে এই যে একটা থার্ড ডিভিশন পাওয়া ছেলে এবং ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে, দুইজনের মধ্যে আর কোনো ধরনের পার্থক্য থাকলো না, অটো পাসের মার পেছে সবই অটো পাস। কে ট্যালেন্ট না, এই বিষয়টা বুঝার আর সুযোগ থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তার ইলমের মধ্যে আগে থেকে এই সবগুলো আছে, কে ভালো সৎকর্মশীল হবে, কে মন্দ কর্মী হবে, অসৎকর্মশীল হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে। কিন্তু এরপরেও তিনি বিষয়টাকে প্রমাণ করতে চান, যাতে কেউ তার উপরে কোনো ধরনের অভিযোগ আরোপ না করতে পারে, আল্লাহকে বলতে এটুকু বলতে না পারে যে আল্লাহ তুমি যদি পরীক্ষা দিতে তাহলে না দেখতে তুমি যে আমি কত ট্যালেন্ট ছিলাম, আমি তোমার প্রতি কত অগ্রসর ছিলাম, আমি কত সৎকর্মশীল হতে পারতাম, তুমি সেটা দেখতে। এইটুকু বলার সুযোগ যেন না থাকে। এখন অটো পাস করার পরে একটা যে ছেলেটা ক্লাসে সবসময় ফেল মেরে আসছে, সেও তো বলতে পারে যে স্যার পরীক্ষা দিলে দেখতেন যে এবারের পরীক্ষায় আমার রেজাল্ট কি হয়, কি চমৎকার রেজাল্ট আমি করি, এটা বলতে পারবে, কারণ পরীক্ষা তো হয়নি, অটো পাস। আল্লাহ আযজা ওয়া জাল্লা এ ধরনের কোনো অভিযোগ বা এ ধরনের কোনো কথা বলার সুযোগ রাখেননি। তিনি পরীক্ষার ব্যবস্থা রেখেছেন যে তুমি বাধা বিপত্তি ডিঙ্গিয়ে আমার পথে আসতে পারো কিনা, আমার সন্তুষ্টির পথে চলতে পারো কিনা, আমার আনুগত্যের পথে তুমি অটল এবং অবিচল থাকতে পারো কিনা, সে বিষয়টাই আমি প্রমাণ করতে চাই, যাতে তোমার অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো পিছনে লাগাই দিলেন শয়তানকে। শয়তানের কাজ হচ্ছে মানুষকে জুলুমাতের দিকে ডাকা, অন্ধকারের দিকে ডাকা, ভ্রষ্টতার দিকে ডাকা, বিপদগামিতার দিকে ডাকা। এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তানের এসব ডাককে উপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার ডাকে সাড়া দিতে পারবে, সেই হবে সফল কাম এবং সেই হবে সবচেয়ে উত্তম সবচেয়ে সৎকর্মশীল ব্যক্তি। মৃত্যু পরবর্তী ফলাফল সবচেয়ে উত্তম ফলাফল লাভের অধিকারী হবে সে। তো শয়তানকে পিছনে লাগিয়ে দিলেন,
যে শয়তান যেন উল্টো পথে ডাকে, আর সেই ডাককে উপেক্ষা করে বান্দা যেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে এগিয়ে চলে, সে সোজা পথে চলে। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে ডাকেন ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, জান্নাত এবং তার ক্ষমার দিকে। আর শয়তান মানুষকে ডাকে ইলান নার, জাহান্নামের দিকে। আল্লাহর আযাব এবং গজব লাভের যে পথে চললে পরে আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাব, গজব এবং মানুষের উপরে পড়ে, সেই পথে শয়তান ডাকে। যে পথে চললে পরে মানুষ জাহান্নামের অধিবাসী হতে পারে, শয়তান মানুষকে সে পথে ডাকছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ডাকছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, জান্নাতের দিকে এবং তার ক্ষমা লাভের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে। পিছনে শয়তান লাগিয়ে দিয়েছেন, শয়তান মানুষকে সব সময় সচেষ্ট রয়েছে মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হলেন মুমিনদের ওলি, তিনি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের আউলিয়া হচ্ছে তাগুত, আর এদের কাজ হচ্ছে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। তো এই বিপরীত বিষয়গুলো তৈরি করার উদ্দেশ্য এটাই যে মানুষের পরীক্ষা নেয়া। অবিযুদ্দিহা তাতাবায়ানুল আশিয়া, বিপরীত বিষয়ের দ্বারা মূল বিষয়টা সুস্পষ্ট হয়। যদি মন্দ না থাকে তাহলে ভালো তো চেনা যাবে না। সুতরাং কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সালেহ কোনটা তালেহ, কোনটা খায়ের কোনটা শার, এই বিষয়টা প্রমাণিত হওয়ার জন্য দুইটার উপস্থিতি দরকার। যদি কেবল মন্দ থাকে তাহলে ভালো চেনা যাবে না, আর যদি কেবল ভালো থাকে, মন্দ না থাকে তাহলে ভালো চেনা যাবে না। ভালোর সাথে যদি মন্দ না থাকে তাহলে কোনটা ভালো কোনটা মন্দ এই বিষয়টা চিহ্নিত করা যাবে না। সুতরাং ভালো থেকে মন্দ, অন্ধকার থেকে আলো, এই বিষয়টা প্রমাণিত হওয়ার জন্য একই সময়ে দুটির উপস্থিতি প্রয়োজন। এটাই হচ্ছে সিররু তাখলিকিশ শাইতান, শয়তানকে সৃষ্টির পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য এটাই। নতুবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তাকে জান্নাতে থাকতে দিলেন, তো শয়তান তো তার এমন কোনো শক্তি নেই যে সে তার নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে। কোনো কিছুরই তো আল্লাহ আযজা ওয়া জাল্লা না চাইলে কোনো কিছুই হতে পারে না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এবং এই কথাটি শুধু মানব জাতির ক্ষেত্রে না, যে মানব জাতি আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু করতে পারে না এরকম না। জিন, শায়াতিন, কোনো কিছু, জগতের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছু করার সাধ্য বা সামর্থ্য রাখে না। ওমা তাশাউন
এই তাশাউনের মধ্যে সব আল ইনস ওয়াল জিন সবাই অন্তর্ভুক্ত। তো শয়তানও কিন্তু পারত না, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা না চাইতেন। এর পিছনে আল্লাহর হিকমা আছে যে শয়তান আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেবে এবং তারা সেই ওয়াসওয়াসার শিকার হয়ে জান্নাত থেকে তারা বেরিয়ে যাবেন। সেই আদম থেকে অসংখ্য আদম সন্তানের জন্ম হবে। এদের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালামগণ থাকবেন, রসুল আলাইহিমুস সালাম থাকবেন, এদের মধ্যে উলামা থাকবেন, সুলাহা সালেহিনরা থাকবেন, সুহাদারা থাকবেন। এই সবকিছুই তো আল্লাহ আযজা ওয়া জাল্লার পূর্ব পরিকল্পিত এবং তার আজলি ইলমের মধ্যে সেগুলো আগেই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, সবই ঠিক করে রেখেছেন। শয়তানকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে তওবা করে অনুতপ্ত হয়ে তিনি যেন আবার আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভ করতে পারেন এবং তার সন্তানরা এই পথেই চলতে পারে। এবং এইভাবেই শয়তানের বাধা বিপত্তিগুলো, শয়তানের প্ররোচনা কুমন্ত্রণাগুলোকে উপেক্ষা করে মানব জাতি প্রমাণ করবে যে সে শ্রেষ্ঠ। যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির প্রাক্কালে মালায়েকাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাতে চাই পৃথিবীতে। মালায়েকারা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে রক্তপাত ঘটাবে, যারা সেখানে ফাসাদ তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার তাসবিহ করছি, আপনার মর্যাদা, আপনার গুণগান করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করছি প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর পিছনে কি হিকমা আছে এটা তোমরা পরে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে এই কথাটি বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কেন আমি তাকে সৃষ্টি করতে যাচ্ছি সেটা তোমরা জানো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখিয়ে দিলেন যে তোমরা মালায়েকা সব সময় তাসবিহ তাকদীসের মধ্যে, তাহমিদের মধ্যে আছো, তোমাদের এই কাজের প্রতি কোনো অন্তরায় নেই, কিন্তু আমি যাদেরকে সৃষ্টি করতে যাচ্ছি খলিফা হিসাবে, তারা সব বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রতি এগিয়ে যাবে। সুতরাং বাধা বিপত্তি উপেক্ষা করে যারা আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে তারাই হবে শ্রেষ্ঠ। এবং সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন আল্লাহ আযজা ওয়া জাল যখন মালায়েকাদেরকে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করালেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম উসজুদু লি আদম, ওইখান থেকেই আদম 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 মানব সন্তানের শ্রেষ্ঠত্বের প্রমাণ বা চিহ্ন আল্লাহ আযজা ওয়া জাল্লা রেখে দিয়েছেন। মালায়েকারা যারা প্রতিনিয়ত আল্লাহ আযজা ওয়া জাল্লার তাসবিহ তাকদীস তাহমিদের মধ্যে তাহমিদে নিয়োজিত আছেন, তাদের থেকেও আদম জাতি হিসাবে আদম জাতি শ্রেষ্ঠ।
মানব জাতি শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাইকাদেরকে দিয়ে আদমকে সেজদা করায় আল্লাহ আযজা ওয়া জাল সেটা প্রমাণ করে দিলেন। এটা কেন? মালাইকাদের থেকে মানব জাতি শ্রেষ্ঠ সাধারণভাবে। এর পিছনে কারণ এইটাই যে মানব সন্তানের ভালো কাজের পিছনে অন্তরায় আছে এবং সেই অন্তরায়কে উপেক্ষা করে সেই বাধা বিপত্তি পেরিয়েও সে তার রবের সন্তুষ্টির পথে এগিয়ে যায়, তার রবের সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হয়, চেষ্টা চালায়। পক্ষান্তরে মালাইকারা তাদের কাজের পথে কোনো ধরনের বাধা, কোনো ধরনের বিপত্তি, কোনো রকম অন্তরায় তারা কোনো অন্তরায়ের মুখোমুখি হন না। তাদের ইবাদতের পথ হচ্ছে নির্মল, নিষ্কণ্টক। আদম সন্তানের ইবাদতের পথ হচ্ছে কণ্টকাকীর্ণ, শয়তানের বেড়া জালে আবর্তিত। যে উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই ইবাদতের পথে শয়তান প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়ায়। এই হচ্ছে সিররু তাখলিক আশ-শাইতান, মানব জাতিকে পরীক্ষা করা। দ্বিতীয় বিষয় হলো আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আযজা ওয়া জাল এটা দেখাতে চান যে কে অধিক সৎকর্মশীল। যখন মানব জাতি, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা হিকমা বা কারণ শয়তানকে তৈরি করার, যখন মানব জাতি বুঝতে পারবে যে তার একটা ভয়ঙ্কর শত্রু আছে, তখন সে নিজের গরজেই সে কি করবে, নিজের আত্মরক্ষার জন্য সে উপায় খুঁজবে। নিজের আত্মরক্ষার জন্য সে উপায় খুঁজবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অপার অনুগ্রহ। এই হিকমাটা, এই কথাটা আপনারা ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। শয়তানকে সৃষ্টির আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে যখন মানব জাতি বা একটা মানুষ আমরা যদি ধরি, সে যখন জানবে যে তার একজন শত্রু আছে, তখন সেই শত্রু থেকে আত্মরক্ষার জন্য সে সব ধরনের নিজের সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা চালাবে। সেই শত্রু থেকে আত্মরক্ষার জন্য যেসব উপকরণ দরকার, সেসব উপকরণগুলো সে লাভ করার চেষ্টা করবে। যদি সে জানে যে না, তার কোনো শত্রু নেই, তাহলে আসলে সে বেপরোয়া হয়ে বসে থাকবে। ধরে নেন, যেমন উদাহরণস্বরূপ আমরা বলছি, ধরেন একটা লোক, সে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, রাগ করে, অভিমান করে ঘর থেকে বের হয়ে গেছে, সে ঘরে আসছে না। ওই লোকটা যখন জানবে যে সে যেখানে বের হয়েছে ওই এলাকায় আশেপাশে একটা বাঘ আছে, যেটা অনেকেরই গাড় মটকাইছে ইতিমধ্যে, তারও গাড় মটকাতে পারে, এই আশঙ্কা যখন তার মনের মধ্যে, এটা যখন সে জানবে, তখন সে দ্রুত করে চলে আসবে। এখন
মানব জাতি যখন এটুকু জানলো যে তার একটা প্রচন্ড ভয়ানক একটা শত্রু আছে, সে শত্রুর নাম হচ্ছে শয়তান, তখন সে দ্রুত দৌড়াবে ইলা দারিস সালাম, শান্তির ঘরে, নিরাপত্তার ঘর। তখন সে দ্রুত খুঁজতে থাকবে এবং সেই ঘরের দিকে দ্রুত দৌড়ে যাবে। মানে কি, সে তখন আল্লাহর আশ্রয়ে দ্রুত আশ্রয়ের দিকে ছুটে চলবে। যদি শত্রুর কোনো ভয় না থাকে, তাহলে আশ্রয়ের কোনো প্রয়োজনীয়তা সে অনুভব করবে না, সে আল্লাহর কাছে দৌড়াবে না, সে দারুস সালামের দিকে এগিয়ে যাবে না। তো এই যে বললাম যে এটা হচ্ছে আল্লাহর অপার এক অনুগ্রহ, যে পিছনে পিছনে শয়তান রাখছেন, যে অ্যাটলিস্ট শয়তানের ভয়েও সে যেন আল্লাহর আশ্রয়ে আল্লাহর দিকে দৌড়ায়, নতুবা এই শত্রুরা তার গাড় মটকাবে, এই শত্রুরা তাকে বিপদগামী করে দেবে, এই শত্রু তাকে পথভ্রষ্ট করে দেবে, এই শত্রু তাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেবে। এই ভয়ে যেন সে আল্লাহর দিকে দৌড়ায়। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা চান যে তার বান্দা তার কাছে ফিরে আসুক। কিন্তু মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটা, যে তার নফস হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এমনিতে সে সোজা হবে না, তাকে ভয় দেখাতে হবে। যেমন দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে বাচ্চারা খেতে চায় না, তখন মা তাকে বিভিন্ন বিষয় বলে তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে যাতে বাচ্চাটা খায়। অনেক বাচ্চাদেরকে আবার আজে বাজে গল্প শুনিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘুম পাড়ানো হয়। অনেক বাচ্চা কাঁদতেছে, তাকে বিভিন্ন ধরনের মিথ্যা গল্প বলে তার মুখ বন্ধ করা হয়। তো মোট কথা হচ্ছে যে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে শান্ত করা, যেটা করলে তার লাভ সেটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনর্থক ভয় দেখাননি, শত্রু তৈরি করে দিয়েছেন শয়তান। ইন্না শাইতানা লাকুম আদু, এটা হচ্ছে তোমাদের শয়তান, চিরশত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, এটাকে তোমরা দুশমনকে দুশমন মনে করো, শত্রুকে শত্রু বলে বিবেচনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার বান্দা তার কাছে ফিরে আসুক। এমনিতে সে না আসতে পারে, পিছনে তার শত্রু দিলেন যে ওই শত্রুর তাড়া খেয়ে যেন সে তার দিকে চলে আসে। এটাই হচ্ছে ইস্তিআযা। যখনই শয়তানের উপস্থিতি টের পেল, সাথে সাথে বান্দাকে বলে দিলেন যে তুমি আমার আশ্রয়ে চলে আসো। তো জানের ভয়ে বা প্রাণের ভয়ে সে চলে আসবে, তার ইমানের খাতরায়, তার জীবন নাশ, দুনিয়া এবং আখিরাতের সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য বান্দা যেন আল্লাহর দিকে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাই হচ্ছে ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় গ্রহণ করা। এবং আমরা এখানে বলেছি যে আউযু বিল্লাহ হচ্ছে যে এখানে আর কি নেই, আমি অনুমতি প্রার্থনা করছি না যে আপনার আশ্রয় গ্রহণের জন্য গ্রহণের প্রার্থনা করছি, প্রার্থনা নাই, ডিরেক্টলি আমি 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 আমার রবের কাছে চলে আসছি, আমি আমার 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 মালিকের ঘরে আমি চলে আসছি, আমি আমার রবের ঘরে চলে আসছি, তার কাছে চলে আসছি, আমি তার আশ্রয়ে চলে আসছি। আউযু বিল্লাহ। যখন এই শত্রুর আরেকটা বিষয় হলো শয়তান সৃষ্টির পিছনে আরেকটা হিকমা, যে মানুষ এই শত্রু থেকে আত্মরক্ষার জন্য সে তার যে সমস্ত উপকরণ দরকার সেসব উপকরণ সে কি করবে, অর্জনের চেষ্টা করবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। সামান সংগ্রহ করো, উপকরণ সংগ্রহ করো। যেহেতু শত্রু তোমার অনেক বড়, তোমার পিছনে অনেক বড় শত্রু, সুতরাং তোমার প্রোটেকশন দরকার, হাই প্রোটেকশন। সেই প্রোটেকশন কিভাবে লাভ করতে পারো সেই চেষ্টা তুমি করতে থাকো। তো বান্দা এই চেষ্টা যত বেশি, শত্রু থেকে প্রোটেকশনের চেষ্টা যত বেশি করতে থাকবে, সে তত বেশি তার রবের কাছাকাছি যেতে থাকবে।
তত বেশি সে তার মাবুদের নৈকট্য অর্জন করতে পারবে, সন্তুষ্টি অর্জন করতে পারবে। এটা কখন করবে? যেমন আমরা বাহ্যিকভাবে দেখি, সাধারণত যখন আপনি জানবেন যে অত্যন্ত প্রভাবশালী একটা লোক আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু, তখন এই শত্রু থেকে আত্মরক্ষার জন্য বা একে মোকাবেলা করার জন্য আপনি এর থেকে বেশি পাওয়ারফুল, আরো বেশি প্রভাবশালী কারো আশ্রয় আপনি গ্রহণ করবেন। এটা বিবেকই বলে দেয়। যেমন দেখা গেল যে আপনার একজন এমপি আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু। এখন তার শত্রুতা থেকে, তার অনিষ্ট থেকে রক্ষার জন্য আপনি খুঁজবেন যে দেখি আমি কোনো মন্ত্রীর আশ্রয়ে নিয়ে যেতে পারি, কোনো মিনিস্টারের ফেভার যদি পাই তাহলে আমি এই শত্রুর হাত থেকে আমি রক্ষা পেতে পারি। তো যখন আপনার শত্রু এটা প্রভাবশালী হবে, আপনি তাকে মোকাবেলার জন্য আরো বেশি প্রভাবশালী, আরো বেশি শক্তিশালী একজনের আশ্রয় খুঁজবেন। এটাই স্বাভাবিক। তো শয়তান এটা একটা প্রচন্ড ভয়ঙ্কর শত্রু। বান্দা যখন এই বিষয়টা বুঝতে পারবে, তখন সে অবশ্যই তার বিবেক বুদ্ধি তাকে বলে দিবে, সাধারণ বিবেক বুদ্ধি যদি এটা আকলে সালিম হয়ে থাকে, যে তুমি এমন কারো আশ্রয় নাও, এমন কারো আশ্রয় গ্রহণ করো, এমন কারো সান্নিধ্যে যাও, এমন কারো নৈকট্য অর্জন করো, এমন কারো অনুগ্রহ লাভ করো যাকে শয়তান ভয় পায়, যাকে শয়তান ভয় পায়। যার আশ্রয়ে চলে গেলে শয়তান তোমার বিন্দুমাত্র অনিষ্ট করার সাধ্য বা সামর্থ্য রাখে না। তুমি তার আশ্রয়ে চলে যাও, তখনই মানুষ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুঁজে এগিয়ে যাবে, তাকে খুঁজতে থাকবে। কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, কিভাবে আল্লাহর আশ্রয় গ্রহণ করা যায়, কিভাবে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়, সেই পথ সে খুঁজতে থাকবে। এটা কখন? যখন সে বুঝবে যে আমার শত্রু এটা অত্যন্ত মারাত্মক একটা শত্রু। এই শত্রুকে মোকাবেলার জন্য অবশ্যই এমন কারো অনুগ্রহ দরকার, দয়া দরকার, এমন কারো আশ্রয় আমার দরকার, যার আশ্রয়ে চলে গেলে এই শত্রু আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। শয়তান হচ্ছে এমন একটা শত্রু যাকে আমরা শুরুতে আলোচনা করেছি, এটা হচ্ছে অদৃশ্য একটা শত্রু। এটাকে আপনি যে এখন যদি বলেন যে কি করবেন, যে শয়তানের উপরে পারমাণবিক বোমা মারবেন, তো কোথায় মারবেন? আপনি তাকে তো দেখতেছেন না। সারা দুনিয়া সব পারমাণবিক বোম এখন এক জায়গায় করে যদি একের পর এক সবগুলা মানে নিক্ষেপ করা হয়, হাজার হাজার টন যদি বোমা নিক্ষেপ করা হয়, আপনি শয়তানের কিছুই তো করতে পারবেন না। শয়তান তো তার জায়গা মতোই থাকবে, অক্ষত। তাহলে এই শত্রুটাকে আপনি করবেনটা কি? একে মোকাবেলার উপায়টা কি? অত আপনার ক্ষতি করেই যাচ্ছে, প্রতিনিয়ত সে আপনার ক্ষতি করার, আপনার অনিষ্ট করার জন্য সে সচেষ্ট আছে, সব সময় অতপেতে বসে আছে। এটাকে তো বোমা মেরেও আপনি কিছু করতে পারতেছেন না। আপনি যা আছে ধরেন, যত ধরনের র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যা আছে, সারা দুনিয়ার সব মিলিটারিদেরকে যদি লাগাই দেয়া হয় শয়তানের পিছে, যে খুঁজে বের করে এবং যেখানে পাও মেরে ফেলো, কিছুই করতে পারবে না। তাহলে উপায় কি? উপায় তো বের করতে হবে। তো বান্দা যখন এটুকু বুঝবে যে আমার শত্রুটা এত ভয়াবহ, তখনই সে উপায় খুঁজবে। আর উপায় একটাই আছে, যে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন যে তুমি এই শত্রু থেকে কোনো সারা দুনিয়ার সব সামরিক শক্তি ব্যয় করেও যাকে কিছু করতে পারবে না, তাকে তুমি শুধুমাত্র বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
শেষ। ওই শত্রু থেকে তুমি নিরাপদ হয়ে যাবে, ওই শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না। একদম বিনা পয়সার প্রোটেকশন। শুধু দরকার সুদৃঢ় ইমান, সুদৃঢ় ইমান দরকার। শয়তান অদৃশ্য শত্রু, যদিও, কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করছি যে মাবুদের, যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমাদের কাছে অদৃশ্য। এবং শুধু আমাদের কাছে না, শয়তানও তাকে দেখতে পারে না, শয়তানও আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখতে পায় না। যে কারণে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র তার নাম শুনলেই, তার নামের আশ্রয় গ্রহণ করলে, তার আশ্রয় গ্রহণ করলেই শয়তান পালিয়ে যায়। ইনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা যখন বুঝতে পারবে যে দুনিয়ার কোনো আসবাব দিয়ে, বাহ্যিক কোনো উপায়, উপকরণ, অস্ত্র শস্ত্র দিয়ে এই শত্রুর মোকাবেলা করা যাবে না, এই শত্রুকে মোকাবেলা করার কোনো শক্তি, বাহ্যিক কোনো শক্তি বা সামর্থ্য আমাদের নেই, কেবল একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আমাকে আমার রবের আশ্রয় গ্রহণ করতে হবে। ওই আশ্রয়টাই হচ্ছে আমার জন্য সবচেয়ে নিরাপদ, এবং ওইখানে গেলেই আমি একদম নিরাপদ, এবং আমি মানে যেখানে গেলে আর বিন্দুমাত্র কোনো ধরনের ভয় ভীতি থাকবে না, এবং আমার শত্রু আমার কোনো অনিষ্ট করতে পারবে না, এটা নিশ্চিত। এটা যখন সে বুঝবে, তখন অবশ্যই সেই নিরাপদ আশ্রয়ের পথ সে খুঁজবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এটাই হচ্ছে তাজাউদ। এই শত্রু থেকে আত্মরক্ষা করতে হবে, করার যে উপকরণ সামগ্রী, সেই সামগ্রী খুঁজতে হবে, এবং সেই উপায়গুলোকে অবলম্বন করে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির দিকে, আল্লাহর আশ্রয়ের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই। তো তা খেয়ে যে যেটা বলছিলাম, যে মানব জাতির, মানুষের স্বভাব বা বৈশিষ্ট্য, যে সে এমনিতেই কিন্তু ভালো কাজ করবে না, তাকে তাড়া দিতে হবে, পিছন থেকে তাকে ভয় দেখাতে হবে। তো সেই ভয় দেখানোর উপকরণ হচ্ছে, একটা উপকরণ হলো শয়তান। ওই শয়তানের ভয় দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার ঘরে ফিরে নিয়ে আসতে চান, তার বান্দাকে তার কাছে নিয়ে আসতে চান, যে তুই আমার আশ্রয়ে আয়, এমনি সেমনি ছোটাছুটি করবি না, নতুবা শয়তান তোর ঘাড় মটকাবে, শয়তান তোর দুনিয়া এবং আখিরাত, ইহ পরকাল সবকিছু বিনষ্ট করে দেবে। এই আল্লাহ, তিনি হচ্ছেন রহমানুর রহিম। শয়তানের তার যে বৈশিষ্ট্য দেখেন, যে সে শয়তানই করবে। এখন এখানে আরেকটা প্রশ্ন, যে কোন নাস্তিক্যবাদী কেউ হয়তো প্রশ্ন করতে পারে, কিংবা যার সঠিক বিবেক বুদ্ধি বিঘ্নিত কোনো কারণে, সে প্রশ্ন করতে পারে যে বর্তমান সময়ে এই যে সার্চ লাইট, কিংবা এই যে আপনার উপগ্রহ থেকে সবকিছু রেকর্ড করা যায়, এমনকি আপনার ঘরের ভিতরে যদি একটা ছোট একটা জিনিস থাকে, সেটাও দেখতে পায় তারা। কিন্তু এত সারা দুনিয়ার সব লাইট টাইট জ্বালিয়ে কোনো জায়গায় তো আর শয়তান তো ধরা পড়ে না। কিন্তু আপনারা মুসলমানরা, আপনারা শুধু শয়তানের কথা বলেন, আর কোরআনে কারীমের আপনাদের শুরুতেই আপনারা সেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করেন, কিন্তু শয়তানটা কই? আজ পর্যন্ত তো আমরা দেখলাম না। অথচ এই শয়তানকে মোকাবেলার জন্য আপনাদের এত সব প্রস্তুতি, এত সাজ সরঞ্জাম, এত চেষ্টা, এত কষ্ট, এত মুজাহাদা শয়তানকে প্রতিহত করার জন্য। কিন্তু কোথায় শয়তান, কোথায়?
এদের এই প্রশ্নের জবাবে আমরা বলবো, এবং এগুলো আসলে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ অনেকের কাছেই এটা সুস্পষ্ট, যে কোনো কিছু আমার চোখে ধরা না পড়ার অর্থ ওই জিনিসের অস্তিত্ব নেই, এটা প্রমাণ করে না। আমি দেখছি না বা আমার চোখে ধরা পড়ছে না, আমার লাইটে ধরা পড়ছে না, আমি ভূ উপগ্রহ থেকে দেখতে পারছি না, এর অর্থ এই না যে ওই বিষয়টি নেই বা ওইটার অস্তিত্ব নেই। না দেখাটা কোনো বিষয়ের অস্তিত্বহীনতা প্রমাণ করে না। আমরা নিদর্শন দেখে অনেক কিছুই প্রমাণ করি, অনেক কিছুই বিশ্বাস করি। যেমন রাতে আপনি হাঁটতে বের হয়েছেন, হাসনা ফুলের গন্ধ পাইছেন, এই গন্ধের দ্বারাই আপনি বুঝতে পারতেছেন যে আশেপাশে কোথাও এই ফুলটা আছে। আপনি ইলিশের গন্ধ পাইছেন, ঘ্রাণ পাইছেন, ঘ্রাণ পেয়ে আপনি বুঝতে পারছেন যে আপনার আশেপাশে কোনো বাসায় ইলিশ রান্না করা হচ্ছে। কিন্তু আপনি তো দেখেননি, তাহলে বিশ্বাস করলেন কিভাবে? এরকম শত সহস্র বস্তু আছে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এগুলার অস্তিত্বকে আমরা বিশ্বাস করি। তাহলে শয়তানকে দেখিনি বলে তাকে অবিশ্বাস করার, তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো কারণ হতে পারে না। এবার কথা হলো যে হ্যাঁ, আমরা হাসনা ফুলের গন্ধ পেয়ে বিশ্বাস করছি যে আশেপাশে কোথাও হাসনা আছে। আমরা ইলিশের ঘ্রাণ পেয়ে আমরা কি করছি, যে আশেপাশে কোথাও ইলিশ রান্না হচ্ছে। কিন্তু শয়তানকে আমরা তার অস্তিত্ব স্বীকার করব কিসের ভিত্তিতে? এই প্রশ্নের জবাবটা আরো সহজ। শয়তানের অস্তিত্ব স্বীকার করবেন শয়তানই দেখে। শয়তানের অস্তিত্ব স্বীকার করবেন শয়তানই দেখে। আপনার চারিপাশে এত সব শয়তানি, এগুলা কি প্রমাণ করে না শয়তানের অস্তিত্ব? আপনি যদি কোথাও গরুর গোবর দেখে এটা বিশ্বাস করেন যে এইদিকে গরু গেছে বা আশেপাশে গরু ছিল এই এলাকায়, তাহলে শয়তানের এত সব শয়তানি দেখার পরেও আপনি কি বিশ্বাস করবেন না যে শয়তান আছে? আমাদের চারপাশে শয়তানের শয়তানিয়তের ছড়াছড়ি। ধরেন আপনি আপনার মনের মধ্যে হঠাৎ করে একটা ওয়াসওয়াসা আসলো, একটা কুমন্ত্রণা আসলো, একটা বাজে কাজের মানে একটা মনোভাব ইচ্ছে আপনার মনের মধ্যে আসলো। এটা কোথা থেকে আসলো? শয়তানের প্ররোচনা। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে নফস কিন্তু মানুষকে কি করে? নফস মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। আর শয়তান ওই নফসের মধ্যে ওয়াসওয়াসা দেয়, শয়তান নফসের মধ্যে কুমন্ত্রণা দেয়। এখন একজন মানুষের নফস হচ্ছে মুতমাইন্না কিংবা নফস হচ্ছে লাওয়ামা, তার মনের মধ্যেও নফসে মুতমাইন্নার অধিকারী, কারো মনের মধ্যেও তো সেই ওয়াসওয়াসা আসতে পারে, কুমন্ত্রণা আসতে পারে। সেটা কোথা থেকে আসলো? এটা কি শয়তানের ওয়াসওয়াসা না? আর শয়তান যদি না থাকে তাহলে এই ওয়াসওয়াসা, এই শয়তানি চিন্তাটা কোথা থেকে আসলো? অতএব আমি শয়তানকে দেখছি না। শয়তানের যে এই যে কি বলা হয়, এগুলা হচ্ছে জিন। তার এই নামটাই প্রমাণ করে যে এগুলা হিডেন, অদৃশ্য, দৃশ্যমান না।
এটা ঢাকা, চোখে দেখা যায় না, কিন্তু তার শয়তানিগুলো সর্বত্র মানে এইগুলা কি করা যায়, শয়তানি সব জায়গায় চোখে পড়ে। আপনি দেখতেছেন যে অনেকগুলো লোক এক জায়গায় অর্ধনগ্ন হয়ে গান বাজনা করতেছে। এটাকে কি বলবেন? কোন সাধারণ বা কোন সঠিক বিবেক বুদ্ধি সম্পন্ন কোন লোক কি বলবে যে এটা হচ্ছে একটা সৎকর্ম, একটা ভালো কাজ? মদ খাচ্ছে, জুয়া খেলছে, বিভিন্ন ধরনের অশ্লীল অপকর্ম করছে, কোন সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন লোক তো বলবে না যে এগুলো ভালো কাজ। কি বলবে? এভিল ডিডস, শয়তানি কাজ। শয়তান না থাকলে শয়তানি কাজ হয় কিভাবে? এভিল তো থাকতে হবে। সুতরাং না দেখার কারণ তার অস্তিত্বহীনতার কারণ হতে পারে না। এবং আরেকটা বিষয় হলো যে শয়তানের বৈশিষ্ট্যই এরকম, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে তৈরি করছেন যে মানুষ তাকে দেখতে পারবে না, সে দেখবে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এবং শয়তান তার নিজের যে বৈশিষ্ট্য বলতেছে, ইন্নী আরা মা লা তারাউ, আমি যা দেখি তোমরা তা দেখো না। শয়তান এবং তার সঙ্গী সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা তাকে দেখতে পাও না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সঙ্গপাঙ্গরা, জিন্নাতরা, এরা মানব জাতিকে দেখতে পায়, কিন্তু মানব জাতি তাদেরকে দেখতে পায় না। কিন্তু তাদের আচার বা তাদের প্রতিক্রিয়াগুলো, তাদের শয়তানিয়তগুলো, এগুলো সবার চোখে পড়ে। এবং এটাই হচ্ছে তার সে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এবং তার আরেকটা বৈশিষ্ট্য দেখেন এই যে শয়তানের, যে সে মানুষকে শয়তানি করতে উদ্বুদ্ধ করে, আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানিমূলক কাজের 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 প্ররোচনা দেয়। কিন্তু যখন সে ধরা পড়ে তখন নিজেকে নির্দোষ বলে দাবি করে। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় জেনে রাখা দরকার। শয়তান শয়তানি করে, কিন্তু তারপরেও সবকিছুর পরে সে আল্লাহকে ভয় করে। শয়তান শয়তানি করে কিন্তু সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় পায়। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অন্য কোনো কিছুকে সে ভয় পায় না। তার একটাই কথা, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। সুতরাং যাকে শয়তান ভয় পায়, আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে তারই। এই শয়তানের শয়তানিয়ত থেকে রক্ষা পাওয়ার জন্য, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ওই সত্তার আশ্রয় গ্রহণ করতে হবে যে সত্তাকে শয়তান ভয় পায়। এবং কাকে শয়তান ভয় পায় সেটা শয়তান নিজেই ডিক্লেয়ার করছে, এই বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। এবং এটা কি ধরনের শয়তান দেখেন, এই শত্রুটা মানব জাতিকে নিয়ে সে কিভাবে খেলা করে বা মানব জাতিকে কিভাবে সে প্রতারিত করে। শুধু প্রতারণা না, মানুষের সাথে সে বিদ্রুপ করে। ফজরের সময় আজান হচ্ছে, সে একটা মুসলিম বান্দাকে ঘুম পাড়িয়ে দেয়।
না তুমি ঘুমাও, সময় আছে, পড়বা পরে, আরেকটু পড়ে, অসুবিধা নেই, সময় আছে, এখনো জামাতের বাকি আছে, দেরি আছে, ঘুমাও। এই করতে করতে তাকে ঘুম পাড়ায়। ফজরের সময় যখন অতিবাহিত হয়ে যায়, তখন সে যে কাজটা করে, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। যাওয়ার সময় তার কানে প্রস্রাব করে যায়। এই প্রস্রাব করে যাওয়ার মাধ্যমে এটাই বলতে চায় যে তুই যা করছিস এটা আমার শয়তানি, কাজটা ভালো না, তুই তোর রবের নাফরমানি করলি। যাওয়ার সময় তার কানে প্রস্রাব করে যায়। এখন উচিত কি ছিল যে এক্স ওয়াই জেড, তুমি আমার কথা শুনে ফজরের সালাত পড়নি, তোমাকে ধরো মিষ্টিমুখ করে গেলাম। যুক্তি কিন্তু এটাই বলে, একজন লোক শয়তানের কথা শুনলো, তার রবের নাফরমানি করলো, তাকে তো শয়তান মিষ্টিমুখ করিয়ে যাবে যে তুমি একটা মিষ্টি খাও, কিংবা তার মুখের মধ্যে কিছু চিনি চুইংগাম এগুলা দিয়ে যাওয়ার কথা, কিন্তু কাজ করে তার উল্টোটো, প্রস্রাব করে যায়। যারে বেটা যা করছিস ঠিক করিসনি, আসলে তুই প্রস্রাব পাওয়ারই, তুই প্রস্রাব খাওয়ারই উপযুক্ত, তুই তোর রবের নাফরমানি করছিস, কারণ তোর রবকে আমিও ভয় করি। এটা তো এই কাজটা করা তোর উচিত হয়নি, সুতরাং তুই মিষ্টি না বরং প্রস্রাব খাওয়ার উপযুক্ত। ওর কানে প্রস্রাব ঢেলে দে। ইয়াউমাল কিয়ামা মানব জাতি যখন শয়তানকে দোষারোপ করতে থাকবে, তখন সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবে। সে বলবে আমাকে কিছু বলতে দাও, আমারও তো বক্তব্য আছে, সবাই মিলে আমাকে দোষারোপ করছে কেন, কি হয়েছে? ওমা খান আলী আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে তো আমার এমন কোনো প্রভাব প্রতিপত্তি কিছু ছিল না, ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে গ্রহণ করছো। আমি বলছি এটা করো, সালাত ছেড়ে দাও, তোমরা ছেড়ে দিছো। আমি বলছি রোজা রেখো না, সিয়াম পালন করো না, তোমরা সিয়াম ছেড়ে দিছো। আমি বলছি যাকাত আদায় করো না, তোমরা যাকাত আদায় করোনি। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কেবলমাত্র একটা দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে দোষারোপ করো না, নিজের নফসকে দোষারোপ করো, নিজেকে দোষারোপ করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে বাধ্য করিনি, তোমরাও আমাকে বাধ্য করোনি। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, এই হচ্ছে তার সুস্পষ্ট জবাব, যে আমি তো এমন কিছু করিনি, তোমাদেরকে বাধ্য করিনি যে এটা করতে হবে, আমি কেবল দাওয়াত দিছি যে এটা করো। মদ খাও, জুয়া খেলো, সালাদ ছেড়ে দাও, সিয়াম ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, সবুজ ছেলের মতো তোমরা আমার কথা পালন করছো, আমার ডাকে সাড়া দিছো। আমার ভুলটা কোথায়? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। সুতরাং আপনার যে শত্রু, সে কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা কিন্তু পুরোপুরি রাখছে, সে আপনাকে বাধ্য করেনি, ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, প্ররোচিত করছে। আপনি কেন প্ররোচিত হবেন? আপনি কেন তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো উপায় অবলম্বন করবেন না? কেন আপনি মহান রব্বুল আলামিনের আশ্রয়ে যাবেন না? কেন আপনি শয়তানের শিকারে পরিণত হবেন? আপনার সেই সুযোগ ছিল তার হাত থেকে রক্ষা পাওয়ার, কেন সেই সুযোগ গ্রহণ করলেন না? সুতরাং ইয়াউমাল কিয়ামা আপনি যতই বলেন যে শয়তান আমাদেরকে এই করছে, এই করছে, এই করছে, এই বলে কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই শত্রুর হাত থেকে রক্ষার উপায় কিন্তু বলে দিয়েছেন আপনাদের এবং আমাদেরকে। সুতরাং কিয়ামতের দিন এইটুকু অভিযোগ করার বা শয়তানকে দোষারোপ করার, নিজের দোষ শয়তানের ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান যেটা বলবে যে আমাকে দোষারোপ না করে নিজে নিজেকে দোষারোপ করো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তার আশ্রয়ে চলে যাওয়ার, তার দরজা তো তিনি আমাদের জন্য বন্ধ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরজা আমাদের জন্য খোলা রাখছেন। কেন আমরা তার আশ্রয়ে যাই না? কেন আমরা তাকওয়ার উপকরণ অর্জন করি না? যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। অতএব যেখানেই শয়তানের উপস্থিতি টের পাবেন, সেখানেই আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হবে। সর্বশেষ একটা প্রশ্নের উত্তর, এই যে আশ্রয় গ্রহণ করা, যেখানে শয়তানের উপস্থিতি, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা আমরা টের পাবো, সেই সব ক্ষেত্রেই কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, নাকি অন্য কোনো ভাবে আল্লাহর আশ্রয় গ্রহণ করব? এ বিষয়ে কথা হলো যে কোন জায়গায় কিভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে সুন্নাহর মাধ্যমে। কারণ সব জায়গার লক একরকম না, এক এক বিল্ডিং এর লক কিন্তু এক এক রকম। এক চাবি দিয়ে সবকিছু খোলা যাবে না। এখন কোন সময় কোন দরজা দিয়ে আপনাকে ঢুকতে হবে সেইটার চাবি আপনাকে জানা থাকতে হবে। এটা কিভাবে আমি জানবো যে কোন পরিস্থিতিতে আমি কিভাবে আমার রবের কাছে যাব? সবকিছুর সামগ্রিক কথা হচ্ছে বা মোটমাট কথা হচ্ছে যে আমাকে আমার রবের, আমার আল্লাহর আশ্রয়ে যেতে হবে। কিন্তু সেই যাওয়ার উপায়টা কি? কোরআনে কারীম তিলাওয়াতের প্রাক্কালে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়ে দিয়েছেন যে এখানে শয়তানের উপস্থিতি বিদ্যমান আছে। অতএব তুমি আমার আশ্রয় গ্রহণ করো। তুমি বলো, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যে সমস্ত জায়গায় শয়তানের উপস্থিতি আছে আমাদেরকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু সেই আশ্রয় গ্রহণ করার বাসা, উপায় কি হবে সেটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে। যেমন ধরেন, একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে মানুষের মনে এরকম প্রশ্ন শয়তান কি করে, উদ্রেক করে যে সবকিছুর আল্লাহু খালিকু কুল্লি শাই, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এরকম প্রশ্নের উদ্রেক মনের মধ্যে করে। একজন মুসলিম, একজন মুমিনের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে। সাহাবায়ে কেরামদের কেউ কেউ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে এমন কিছু প্রশ্নের উদ্রেক হয় যেগুলো আমরা উচ্চারণ করতেও বিব্রত বোধ করি। এটা আমাদের কাছে অত্যন্ত আমরা উচ্চারণ করতে পারি না, মুখে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম প্রশ্ন, এরকম কি আমাদের মনের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে কি প্রশ্ন তাদের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা সরিহুল ঈমান, যাকা সরিহুল ঈমান, এটি হচ্ছে সুস্পষ্ট ঈমানের ঈমান। যখন তুমি বুঝবে যে এমন কিছু আসছে আমার মনের মধ্যে যেটাকে আমি উচ্চারণ করতে বিব্রত বোধ করছি, যেটা আমার কাছে উচ্চারণ করা আমার কাছে একটা বিরাট বিষয় মনে হচ্ছে, মুখে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত বাজে একটা প্রশ্ন, এমন বাজে কিছু ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মনের মধ্যে আসছে। সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে? কত ভয়ঙ্কর বিপজ্জনক একটা প্রশ্ন। যখন তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা আসছে এবং এটা হচ্ছে তোমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং তোমার কাছে তুমি ভাষায় প্রকাশ করার মতো না, এরকম ভারী একটা বিষয় তোমার কাছে মনে হবে, তখন বুঝতে হবে যে এটা তোমার ঈমানের পরিচয়ক। কারণ ঈমানের পরিচয়ক না হলে তুমি এটাকে এত বেশি
ভারী মনে করতে না, এতে তুমি বিব্রত বোধ করতে না। যখন তুমি এরকম প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হওয়ার সাথে সাথে বিষয়টাকে তোমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হবে, বিপজ্জনক মনে হবে, ভারী মনে হবে, তুমি এতে বিব্রত বোধ করবে, তখনই বুঝবে যে এটা তোমার মধ্যে ঈমান আছে, যা কা সরিহুল ঈমান। এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি, যেটা বলতে চাইছিলাম, যে এখানে কি এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যখন শুবহাত মনের মধ্যে আসবে, তখন আমি কি করব, সেই ট্রিটমেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে তখন আমার আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণের ভাষা আমার কি হবে, কুল আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ। এরকম প্রশ্ন যখন তোমার মনে উদ্রেক হবে, সাথে সাথে তুমি বলো আমানতু বিল্লাহ। ওইখানে আউযু বিল্লাহ বলার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তুমি ওই জায়গাতে বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করলাম। তো মোট কথা হচ্ছে যে যেখানে আমরা যে জায়গাতে জানবো যে শয়তানের ওয়াসওয়াসা, যেমন সালাতের মধ্যে যখন ওয়াসওয়াসা আসবে, তখন আপনাকে সুন্নাহ আপনাকে বলেনি যে ওই সময় তুমি বলো আমানতু বিল্লাহ, ওইখানে তোমাকে বলা হয়েছে তুমি বলো আউযু বিল্লাহ। তো কিন্তু আমানতু বিল্লাহ হোক, আউযু বিল্লাহ হোক, কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা হোক, আমার রবের আশ্রয় গ্রহণ করতে হবে, আমাকে আল্লাহর আশ্রয় চলে যেতে হবে, যে কোনো উপায় নাই, আমার আল্লাহর একমাত্র আল্লাহর হাওল এবং আল্লাহর কুওয়া দরকার, আল্লাহর সাহায্য দরকার। এটা হচ্ছে মূল কথা। তো এই আশ্রয়ের ভাষা কেমন হবে সেটা জেনে নিতে হবে আমাদের সুন্নাহ থেকে, যে জায়গায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, আমরা সেভাবেই সেই ভাষায় বলে, সেভাবে বলে আল্লাহর আশ্রয় গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে, তার কুমন্ত্রণা থেকে, শয়তানের শয়তানি থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে হেফাজত করুন, এবং রমাদান, এই শাহরু রমাদানের প্রতিটা মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাহরু রমাদানের, শাহরুল কোরআনের রাহমা বারাকা থেকে যেন আমাদেরকে মাহরুম না করেন। তিনি তার মুকাররাবিন বান্দাদেরকে যেভাবে সিয়াম পালনের তৌফিক দিচ্ছেন, আমাদেরকে সেভাবে তার মুকাররাবিন সালেহিন বান্দাদের ন্যায় সিয়াম এবং কিয়াম করার, রমাদানের প্রতিটা মুহূর্তকে তার সন্তুষ্টির পথে কাজে লাগানোর তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।